হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন বিস্তারিত আলোচনা সহ তোমরা যারা WBPSC এছাড়াও গ্রাম পঞ্চায়েতের যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে তার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখো এবং এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন রয়েছে ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী ব্যক্তি কে। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ভানু আথাইয়া, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তিনি 1982 সালে গান্ধী চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনের জন্য এই বিখ্যাত সম্মানজনক পুরস্কারটি লাভ করেন, আর তিনি প্রথম ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো তিতাস একটি নদীর নাম ছবিটি কে পরিচালনা করেছিলেন। তো সঠিক উত্তর যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ঋত্বিক ঘটক। তিতাস একটি ছবির নাম হচ্ছে, এটি পরিচালনা করেছেন ঋত্বিক ঘটক। 1973 সালে এই ছবিটি নির্মিত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোন ঘরানা সবচেয়ে প্রাচীন। তো দেখো, নিচের মধ্যে কোন ঘরানা সব থেকে প্রাচীন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গোয়ালিয়র ঘরানা। গোয়ালিয়র ঘরানা হচ্ছে এখানে সঠিক উত্তর। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সব ঘরানার মধ্যে এটি জননী বা সব থেকে প্রাচীন ঘরানা হিসেবে গণ্য করা হয়। মুঘল সম্রাট আকবরের আমলে এটি বিকাশ লাভ করেছিল, এই গোয়ালিয়র ঘরানাটি। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো ভারতের সব থেকে প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে বীণা, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। কেননা প্রাচীন বৈদিক সাহিত্যে এবং হিন্দু পুরাণে দেবী সরস্বতীর হাতে এই বাদ্যযন্ত্রের উল্লেখ পাওয়া যায়, আর এটি হাজার হাজার পুরনো একটি ভারতীয় বাদ্যযন্ত্র। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, আলমাত্তি বাঁধ নিচের কোন রাজ্যে অবস্থিত। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর এই আলমাত্তি বাঁধটি কর্ণাটকের কৃষ্ণা নদীর উপর অবস্থিত। মনে রাখবে, এটা কৃষ্ণা নদীর উপর এটি নির্মিত হয়েছে, আর এটি একটি বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প, যা লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ হিসেবেও এটি পরিচিত। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ওখা বন্দরটি নিচের কোন রাজ্যে অবস্থিত। তো দেখো, ছয়ের এখানে সঠিক উত্তর হচ্ছে গুজরাট, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি গুজরাটের দেবভূমি দ্বারকা জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর, আর এটি আরব সাগরের তীরে অবস্থিত হচ্ছে এই ওখা বন্দরটি। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো, সাতের এখানে সঠিক উত্তর হচ্ছে 1971 সালে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ইরানের রামসার শহরে, মনে রাখবে এটা ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের জন্য এই আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, আর এটি পরিবেশ রক্ষায় একটি মাইল ফলক। আর ভারতে কতগুলি রামসার সাইট রয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো আমেরিকার নাসা NASA কত সালে প্রতিষ্ঠিত হয়। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 1958 সালে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গবেষণা সংস্থা হিসেবে 1958 সালে 29শে জুলাই এর যাত্রা শুরু হয়, আর এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো উত্তরবঙ্গের ত্রাসের নদী কোন নদীকে বলা হয়। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। বর্ষাকালে এই নদী ভয়াবহ রূপ নেয় এবং বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে বলে একে ত্রাসের নদীও বলা হয়, আর এটি উত্তরবঙ্গের প্রধান নদীগুলির মধ্যে অন্যতম। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ তিনি কোথায় সিদ্ধি লাভ করেন। গৌতম বুদ্ধ তিনি কোথায় সিদ্ধি লাভ করেন। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বুদ্ধ গোয়ায় বা বোধ গোয়ায়। বিহারের বোধ গোয়ায় একটি পিপল গাছের নিচে দীর্ঘ তপস্যার পর তিনি দিব্যজ্ঞান বা সিদ্ধি লাভ করেন, আর ওই গাছটি বোধবৃক্ষ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন 11 নম্বর আমাদের, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 সালে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। স্যার উইলিয়াম জোন্স কলকাতার ফোর্ট উইলিয়ামে এই জ্ঞান চর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠা করে, আর প্রাচ্যের ইতিহাসে ও সংস্কৃতি গবেষণায় এটি গুরুত্ব অপরিসীম। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1796 খ্রিস্টাব্দে প্রথম সফলভাবে এই গুটি বসন্তের টিকা উদ্ভাবন করেন, আর তাকে ইমিউনোলজির জনকও বলা হয় এডওয়ার্ড জেনারকে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কোন সালে খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1527 সালে খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। মুঘল সম্রাট বাবর এবং রানা সাঙ্গারের নেতৃত্বে
রাজপুত বাহিনীর মধ্যে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল, আর এটি 1527 সালে 17ই মার্চ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো নিচের কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তল লেন্সকে সাধারণত অভিসারী লেন্স বলা হয়। উত্তল লেন্সের মধ্য দিয়ে সমান্তরাল আলোক রশ্মি যাওয়ার পর একটি মাত্র বিন্দুতে মিলিত হয়, এই কারণে একে অভিসারী লেন্স বলা হয়। এই ফোকাস বিন্দুতে এসে মিলিত হয়, তাই একে অভিসারী লেন্স বলা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন সালে কার্গিল যুদ্ধ হয়েছিল? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1999 সালে। 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের কার্গিল জেলায় এই যুদ্ধটি হয়েছিল, আর যুদ্ধের শেষে ভারত তার এলাকা সফলভাবে পুনরুদ্ধার করতে পেরেছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, মোপালা বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? তো 16 এখানে সঠিক উত্তর হচ্ছে 1921 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো কেরালার মালাবার অঞ্চলে মুসলিম কৃষকরা ব্রিটিশ ও স্থানীয় জমিদারদের বিরুদ্ধে এই বিদ্রোহটি করে, আর এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি অন্যতম অংশ। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। এক সময় কলকাতা ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র এবং অন্যতম প্রধান রাজধানী ছিল এই কলকাতা, এবং 1911 সালে দিল্লি দরবার চলাকালীন রাজা পঞ্চম জর্জ রাজধানী স্থানান্তরের ঘোষণা দেয়, আর এর আগে ভারতের রাজধানী ছিল এই কলকাতাটি। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, শকুন্তলা নাটকের রচয়িতাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে শকুন্তলা নাটকের রচনা করেছিলেন কালিদাস। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। মহাকবি কালিদাস সংস্কৃত ভাষায় বিখ্যাত নাটক এই অভিজ্ঞান শকুন্তলম রচনা করেছিলেন, আর এটি প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। পরবর্তী প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? তো ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। 1902 সালে স্বদেশী আদর্শের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আর এটি ভারতের জাতীয় শিক্ষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন, কেননা 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য এই ব্রিটিশদের দেওয়া নাইট উপাধিটি তিনি ত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো আমাদের, বর্তমানে মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ভোপাল। ভোপাল হচ্ছে বর্তমানে মধ্যপ্রদেশের রাজধানীর নাম। পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কেননা মাইটোকন্ড্রিয়া কোষের প্রয়োজনীয় যাবতীয় শক্তি বা এটিপি উৎপাদন করে, আর শক্তির মূল উৎস হয় একে কোষের শক্তিঘর বলা হয়। পরবর্তী প্রশ্ন, তালিকোটা যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে তালিকোটা যুদ্ধ সংঘটিত হয়েছিল 1565 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানি জোটের মধ্যে এই যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধের ফলে শক্তিশালী বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে এই তালিকোটা যুদ্ধের ফলে। পরবর্তী প্রশ্ন, ডক্টর আব্দুল কালাম কবে ভারতরত্ন পুরস্কার পান? তো ডক্টর আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান 1997 সালে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। বিজ্ঞান ও প্রতিরক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি এই সর্বোচ্চ বেসামরিক সম্মানটি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো ভারতের রাজধানী দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর এই যমুনা নদী হচ্ছে দিল্লির পানীয় জলের প্রধান উৎস। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, নিচের কোন শহরকে সবুজ নগর বলা হয়? তো 26-এর এখানে সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইকে সাধারণত সবুজ নগরী বলা হয়, কেননা প্রচুর পরিমাণে গাছপালা এবং উদ্যান থাকার কারণে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইকে ভারতের সবুজ নগরী বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন বন্দরকে ভারতের আরব সাগরের রানী বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কোচি বন্দরকে। কেরালায় কোচি বন্দরকে তার ঐতিহাসিক বাণিজ্যিক গুরুত্ব ও সৌন্দর্যের কারণে আরব সাগরের রানী বলা হয়, আর প্রাচীনকাল থেকে এটি মশলা বাণিজ্যের জন্য প্রধান কেন্দ্র ছিল এই কোচি বন্দরটি। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোনটি গ্রিসের রাজধানী? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে এথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী। এথেন্স গ্রিসের
বৃহত্তম শহর এবং বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি, আর এটি প্রাচীন গ্রিক সভ্যতার কেন্দ্রবিন্দুও ছিল। পরবর্তী প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ব্রাজিলে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে প্রথম বসুন্ধরা সম্মেলনটি অনুষ্ঠিত হয়, আর পরিবেশ ও উন্নয়নের লক্ষ্যে এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রাচীন নৌ বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রাচীন নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1946 সালে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1946 সালে 18ই ফেব্রুয়ারি 1946 সালে 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে রয়্যাল ইন্ডিয়ান নেভির নাবিকেরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহটি করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। 1950 সালে 28শে জানুয়ারি সুপ্রিম কোর্ট তার কার্যক্রম শুরু করে। পরবর্তী প্রশ্ন, ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘানা পাখিরালয়, এটি অবস্থিত রাজস্থান রাজ্যে, আর এটি রাজস্থানের ভরতপুরে অবস্থিত, যা বর্তমানে কেওলাদেও জাতীয় উদ্যান নামেও পরিচিত। আর শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, তাই ঘানার পাখিরালয় ভারতের অন্যতম বিখ্যাত পাখিরালয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ভেম্বানাদ কোয়াল কোন রাজ্যে অবস্থিত? তো দেখো ভেম্বানাদ কোয়াল হচ্ছে ভারতের দীর্ঘতম লেক এবং কেরালার বৃহত্তম কোয়াল। নেহেরু ট্রফি ও নৌকা বাইচ এই জলাশয়ে অনুষ্ঠিত হয় এই ভেম্বানাদ কোয়ালে। পরবর্তী প্রশ্ন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অপশন এ নকরেক। নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, আর এটি সাধারণত মেঘালয় রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমালাই পর্বতে আনাইমুদি, আর এটি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এই আনাইমুদি পর্বতশৃঙ্গটি। পরবর্তী প্রশ্ন, কোন বছর থেকে পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয়? তো দেখো 1954 সাল থেকে ভারত সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এবং এই সমস্ত কিছু পদ্ম পুরস্কারগুলি দেওয়া শুরু করে, আর বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপে সম্মানটি দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, রক্তকরবী নাটকটি নিচের কোন মহান ব্যক্তির লেখা? তো এই রক্তকরবী নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য, আর তিনিই ছিলেন ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তর পূর্বের রাজ্য মেঘালয়ের রাজধানীর নাম কি? তো দেখো 38-এর এখানে সঠিক উত্তর হচ্ছে শিলং, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো মেঘালয়ের রাজ্যের রাজধানীর নাম হচ্ছে শিলং, আর মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য একে প্রাচ্যের স্কটল্যান্ডও বলা হয় এই শিলংকে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? তো দেখো 39-এর সঠিক উত্তর হচ্ছে 1757 সালে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এটি 1757 সালে 9ই ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন, আফ্রিকার নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভূমধ্যসাগরে পতিত হয়েছে। আফ্রিকার নীলনদ এটি আফ্রিকার পাশাপাশি পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী, এটা মনে রাখবে। দীর্ঘতম নদী হচ্ছে আফ্রিকার নীলনদ, এবং পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন, দক্ষিণ আমেরিকার আমাজন, আর নীলনদ হচ্ছে দীর্ঘতম নদী। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর তোমরা কোন কোন এক্সামের প্রিপারেশন নিচ্ছ তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।